মঙ্গলবার অধিবেশনে আমরা দেখেছিলাম দফায় দফায় উত্তেজনা তৈরি হয় এবং তারপর ধর্মতলায় সেনার মঞ্চ খুলে নেওয়ার পর যে উত্তেজনা তৈরি হয় বিধানসভা এবং বিধানসভার বাইরে এবং ভিতরে, তারপর শুভেন্দু অধিকারী তিনি সাসপেন্ডেড হন এবং আজ যা জানা যাচ্ছে যে যারা বিজেপি বিধায়ক তারা আজ গড় হাজির থাকছেন অধিবেশনে। ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, আজ প্রশ্নোত্তর পর্বে বিধানসভায় নেই বিজেপির কোনো বিধায়ক, শুভেন্দু অধিকারীর কি বক্তব্য? দেখো, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়করা তারা অ্যাসেম্বলির বাইরে, অ্যাসেম্বলি গেটের বাইরে তারা একটি ইস্যু নিয়ে তারা একদিকে প্রতিবাদ অন্যদিকে শুভেচ্ছা জ্ঞাপন পর্ব করলেন বিধানসভার বাইরে। তার কারণ প্রধানমন্ত্রীর ছবি নিয়ে শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়করা তারা এই বিভিন্ন নিত্য প্রয়োজনীয় এবং স্বাস্থ্যক্ষেত্রের বিভিন্ন সামগ্রীর যে জিএসটি শূন্য এবং জিএসটি কমানো হয়েছে প্রধানমন্ত্রীর গতকাল আমরা যে নির্দেশিকা দেখি, সেই জিএসটি কমানোর জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আজকে মিষ্টি বিতরণ এবং তার পাশাপাশি নরেন্দ্র মোদী জিন্দাবাদ স্লোগান দিয়ে আজকে বিধানসভার বাইরে কিন্তু এই একটা সেলিব্রেশনের পর্ব বিজেপির তরফ থেকে করা হয়। তার পাশাপাশি প্রতিবাদ জানানো হয় যে বাংলার বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস আগুন জ্বলছে, জিনিসপত্রের দাম বাড়ছে, এমনকি পেট্রোল ডিজেল থেকে সেস নিচ্ছে রাজ্য সরকার, সেই কারণেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। তাতে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই, সেই জন্য মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন শুভেন্দু অধিকারী স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। কিন্তু প্রশ্ন হলো আজকে বিধানসভার অধিবেশন এবং বিধানসভা পর্বে শুভেন্দু অধিকারীর তাকে যে তার সাসপেনশন নিয়ে তা নিয়েও কিন্তু আজকে একদিকে স্পিকার, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে কড়া আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী এবং স্পিকারকে বলেছেন যে বারুইপুরেই তাকে হারাবো, এই বার্তাও তার মুখে আজকে শোনা গেল। এবং বিধানসভার অন্দরে, বিধানসভার মধ্যে আজকে অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়করা শুভেন্দু অধিকারীকে বাদ দিয়েই তারা যে আজকে বড় আন্দোলন করতে চলেছেন সেই ইঙ্গিত শুভেন্দু অধিকারী দিয়েছেন। তিনি বলেছেন বিধানসভার ভেতরে বিজেপির বিধায়করা প্রত্যেকেই এক একজন পৃথক শুভেন্দু অধিকারীর ভূমিকা আজকে প্লে করবেন। সুতরাং বুঝতেই পারছো আজকে কিন্তু নতুন করে ফের উত্তেজনার বা হৈহট্টগোলের সম্ভাবনা কিন্তু থাকছে। একেবারে কমলাক্ষ সঙ্গে থাকো। বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো আপনাদের। গতকাল ভারতবর্ষে জিএসটি কাউন্সিল অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনের সভাপতিত্বে মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত জিনিসপত্রের দাম এই সেপ্টেম্বর মাসে মাতৃপক্ষে আমাদের কমতে চলেছে। আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়কবৃন্দ বিধানসভার দক্ষিণ গেটে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালাম, আমরা মিষ্টি বিতরণ করলাম। দেশের প্রধানমন্ত্রী তার সরকার প্রতিদিনের সাধারণ পণ্য 5% স্ল্যাবে চলে গেছে। চুলের তেল, শ্যাম্পু, টুথপেস্ট, টয়লেট সাবান, টুথব্রাশ, শেভিং ক্রিম 18% থেকে 5%। একইভাবে বাটার, ঘি, চিজ, ডেইরি স্প্রেডস এবং কুকুয়ার সহ সেটা যেটা 12 থেকে 18% ছিল 5% নেমেছে। প্যাকেটজাত নামকিন, ভুজিয়া, সস, ইনস্ট্যান্ট নুডলস, চকলেট 12 থেকে 18 সেটাকেও 5% নামিয়ে দেওয়া হয়েছে। এবং দুধ, চেনা, পনির, রুটি, চাপাটি, পরোটা এসব রেস্টুরেন্টে বা অন্যান্য জায়গায় ক্রয় করেন যেগুলো, তার জিএসটি শূন্য করা হয়েছে। সবচেয়ে বড় ঐতিহাসিক সিদ্ধান্ত, লাইফ সেভিং ওষুধ, ক্যান্সার ওষুধ এরা সব জিএসটি মুক্ত হয়েছে। 140 কোটি ভারতবাসীকে নরেন্দ্র মোদীজি তার সরকার ঐতিহাসিক উপহার তুলে দিয়েছেন গতকাল। আমরা
আজ কিছুক্ষণ আগে বিধানসভার বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন আপনাদের শোনালাম। এবার শোনাবো বিধায়ক শঙ্কর ঘোষ তাঁর বক্তব্য। রেস্ট অফ দ্য ডে আর রেস্ট অফ দ্য সেশন এই দুটোর ক্ষেত্রেই বিস্তর পার্থক্য আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।